হাই ফ্রেন্ড, তোমরা কেমন আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো ভিডিওটা পুরো দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। চলো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? তোমাদের জন্য আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আন্দুল স্টেশনে এসেছি। তো তোমাদেরকে দেখাচ্ছি স্টেশনটা। দেখো, তোমরা দেখো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। এই যে তোমাদেরকে আন্দুল স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছ, এই ট্রেনটার মধ্যে কি আছে জানো? এই ট্রেনটার মধ্যে আছে হচ্ছে কয়লা। তো ট্রেনটা ভালোভাবে আমরা দেখলাম যে এর মধ্যে আছে কয়লা, ভালোভাবে দেখার পর বুঝলাম। এই যে স্টেশনটা তোমাদেরকে দেখাচ্ছে, এই স্টেশনটা খুবই বড় একটা স্টেশন এবং নাম করা স্টেশন আন্দুল স্টেশন। এই আন্দুল স্টেশনে দিয়ে কিছুটা দূরেই গেলে আছে রাজবাড়ি, যেটাকে বলে আন্দুল রাজবাড়ি। তোমরা চাইলে এই আন্দুল স্টেশনে এসে ওই রাজবাড়িটা খুবই বড় এবং সামনে মাঠ আছে। তো তোমাদের দেখলে ভালো লাগবে। তোমরা এই রাজবাড়িতে ঘুরতে আসতে পারো। বিভিন্ন জায়গা দিয়ে লোক ঘুরতে আসে। তোমরা ঘুরতে এলে তোমাদের ভালো লাগবে। তোমাদের পরে দেখাবো যে রাজবাড়িতে কি কি আছে না আছে। এই ভিডিও তোমাদেরকে দেখাবো শুধু রেলওয়ে স্টেশনের আশেপাশে অনেক গাছ ছিল, সেগুলো দোকান করে ফেলা হয়েছে। আগে অনেক দোকান ছিল না, তো এখানে অনেক দোকান করে ফেলা হয়েছে সেগুলো কেটে, এবং এটা ইটের রাস্তা ছিল, সেই ইটের রাস্তায় কংক্রিটের রাস্তা করা হয়েছে। এবং এই রাস্তার পাশে আছে সাইকেল বা বাইক জমা রাখার জায়গা, যেখানে লোক বা জমা রেখে বিভিন্ন জায়গায় যায়। কেউ কাজে যায়, তো কেউ ঘুরতে যায়, তো যার যেটা সুবিধা হয় সে সেটা, কেউ বাইক, কেউ সাইকেল নিয়ে আসে। তো তোমরা চাইলে তোমরা যে স্টেশনে আসে সেই স্টেশনেও রাখার জায়গা আছে, তো তোমরা সেখানে চাইলে রাখতে পারো সাইকেল বা বাইক। এই আন্দুল স্টেশনের সাইড দিয়ে যে রাস্তা চলে যাচ্ছে, এই রাস্তা রাজবাড়ি যাচ্ছে। তোমার যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে হেঁটে গেলে। আবার তোমরা এখানে টোটো যাবে, তো তোমরা টোটো করেও যেতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হবে সেটা নেবে। এবং রাস্তা সোজা চলে গেলে দেখতে হবে আন্দুল একটা পড়বে, পরেই আছে আন্দুল বাজার। তো তোমরা এই আন্দুল বাজারও যেতে পারো, বাজারটা ঘুরে আসতে পারো। তো তোমরা সব কিছু সামনে পড়বে। এই আন্দুল রাজবাড়িতে দুর্গাপুজোর সময় বড় করে মেলা বাজে। তো তোমরা দুর্গাপুজোর সময় আসতে পারো, এই স্টেশনে নেবে হেঁটে চলে যেতে পারো। তো সেখানে অনেক কিছু বসে, তো তোমরা চাইলে সেখানে যেতে পারো। এই আন্দুল স্টেশনে আমরা অনেক দিন আগে এসেছিলাম, তখন এইসব কিছুই ছিল না। এই খাবারের দোকান আন্দুল স্টেশনের মধ্যে ছিল না, খালি এখানে গাছই গাছ ভর্তি ছিল, এখানে গাছই গাছ ছিল। তো আর এখানে এত কিছু তখন উন্নতি হয়নি আমরা যখন এসেছিলাম। এই তো কত বসবার জায়গা, তখন এইসব কিছু ছিল। এখানে খালি একটা দোকান ছিল এবং 2-1টা বসার জায়গা ছিল, ব্যাস, আর কিছুই ছিল না। এখন দেখো কত বসার জায়গা, এবং এখানে অনেক লোকেরা আড্ডা মারতে আসে। যেখানে সামনে বাড়ি তারা এই স্টেশনে এসে আড্ডা মারতে আসে। যারা মাছ ধরতে ভালোবাসো তারা এখানে বছরে 2 থেকে 5 বার মাছ ধরার যে ঝিলগুলি দেখতে পাচ্ছি, এর মধ্যে মাছ ধরা 5 বার। তো তোমরা চাইলে এখানে কর্তৃপক্ষের সাথে এসে কথা বলতে পারো এবং মাছ ধরার পাস নিয়ে মাছ ধরতে পারো। যে এই ঝিলের মধ্যে অনেক বড় বড় মাছ আছে, তো তোমরা চাইলে এই ঝিলের মধ্যে এসে মাছ ধরতে পারো। অন্যান্য যেসব সেই স্থানে পাশে, কিন্তু পাস খুব না। তো এই স্থানে এসে তুমি নেমে গেলে সাইডে দেখতে হবে যে দেখতে হবে একটা ঘর টাইপের আছে। তো সেই ঘরের মধ্যে কিছু লোক বসে, তাদের সাথে গিয়ে কথা বলতে পারো। কথা বলে পাস সংগ্রহ করে মাছ ধরতে আসতে পারো। তোমরা যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ লাইক কমেন্ট
শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমি নতুন নতুন ভিডিও আনতে থাকি। তোমার যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে আবার অন্য নতুন কোনো ভিডিও, ততক্ষণ থাকবে এবং আগে থাকবে। চলো দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা। আমি এরকম নতুন ভিডিও আনতে থাকি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো। আমি প্লিজ সাবস্ক্রাইব করে